সাব্রুমে কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে 100 কেজি গাঁজাসহ 3 যুবক আটক। রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মাদক পাচার রুখতে কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় বড় সাফল্য মিলল। সাব্রুমের রানীবাজার লিলগড় চা বাগানের কাছ থেকে 100 কেজি গাঁজাসহ 3 যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে 2টি গাড়ি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কাস্টমস সুপারিনটেন্ডেন্ট এলবিন সিং জানান, বৃহস্পতিবার সকালে তারা গোপন সূত্রে খবর পান যে সাব্রুম সীমান্ত দিয়ে গাঁজা পাচারের ছক কষা হচ্ছে। সেই অনুযায়ী কাস্টমস ও বিএসএফ এর যৌথ দল সাব্রুমের ছোটখিল এলাকায় পেতে থাকে। সন্ধ্যার দিকে সন্দেহভাজন একটি বোলেরো ও একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করা হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত 3 যুবক হল বাপি নমক, সোনামুড়া, মানব সাহা, সোনামুড়া, অভিজিৎ দাস মেলাঘর। তাদের কাছ থেকে 3টি দামি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং 1,49,000 টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর। তার সন্ধানে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাব্রুমের আরও 2 ব্যক্তির সঙ্গে এই মাদক কারবারের যোগসূত্র থাকতে পারে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কাস্টমস বিভাগ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের পর মাদক পাচার চক্রের বৃহৎ নেটওয়ার্কের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসন এবং পুলিশের একাধিক নেশা বিরোধী অভিযান সত্ত্বেও মাদক কারবার বন্ধ হচ্ছে না। মাদক চক্রের কারণে রাজ্যের যুবসমাজ বিপথে যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। ধৃত 3 জনকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানা গেছে। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। চা বাগানের নিকটবর্তী স্থানে 100 কেজি গাঁজা পাচারের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বিএসএফ এবং কাস্টম যৌথ উদ্যোগে তাদেরকে পাকড়াও করে ধরে এবং গাঁজাগুলি কাস্টম অফিসে নিয়ে আসে। কতজনকে ধরছে সাথে? 3 জন। এখন তারা কই আছে? তারা কাস্টম অফিসে আছে।